বন্ধুরা আমার, ইনসাফ সম্পর্কে একটি গল্প বলি, তাহলে আপনারা শুনুন। আবিদ নামে একজন খুবই গরিব লোক ছিল। তার ছোট্ট সংসার, তার স্ত্রী ও এক ছেলে ছিল। তার ছেলেটি তার আলিম মাদ্রাসায় পড়ে। তার সম্বল মাত্র ছিল একটি কুঁড়ে ঘর আর তার সাথে সামান্য এক টুকরো জমি। আবিদ লোকটি সারাদিন কাজ করে সেখানে সে তরকারি ফলায়, তা বিক্রি করে তাদের সংসার চলে। তারা অনেক ভালো মানুষ, তারা কারো ক্ষতি করে না, তারা একমাত্র এক আল্লাহকে ভয় করে। সেই আবিদের এক দুষ্ট প্রতিবেশী ছিল, সে অনেক প্রভাবশালী, তার নাম ছিল জাহিল। ওই প্রভাবশালী জাহিলের দুইজন ছেলে বিদেশে চাকরি করে তারা অনেক টাকা পাঠাতো। সেই টাকা দিয়ে জাহিল জমি জমা কিনে সুন্দর বাড়ি বানাতো। জাহিল আবিদের বাড়িটি একটি জাল দলিলের মাধ্যমে নিজের বলে দাবি করে। সেই সুবাদে একদিন বহু লোকজন নিয়ে এসে আবিদকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর আবিদের বাড়িটি দখল করে নেয়। আবিদের পক্ষে কেউ নেই, কেউ তার কথা শুনে না, কারণ সে গরিব, তার টাকা নেই, পয়সা নেই, তার কোনো ক্ষমতা নেই। সেই আবিদ লোকটি নিরুপায় হয়ে সে আদালতে নালিশ করে। তার কাছে তার বাড়ির দলিল ছিল। জাহিল অনেক টাকা খরচ করে আবিদের দলিল জাল প্রমাণ করার জন্য সাক্ষী জোগাড় করে আর সহজে মামলা জেতার আশায় গোপনে হাকিমকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। এদিকে হাকিম ছিলেন অনেক ধার্মিক ও ন্যায়পরায়ণ, তার অর্থের লোভ ছিল না। তিনি বুঝতে পারেন যে আবিদই হলো সেই কুঁড়েঘর, অর্থাৎ ওই বাড়ির আসল মালিক। জাহিল জুলুম করে তার বাড়িটি দখলে নিয়েছে, তাই সেই টাকাগুলো তাকে দিয়ে হাত করতে চায়। হাকিম কথা বুঝতে পারেন। হাকিম মনের কথা গোপন রেখে টাকাগুলো রেখে দিলেন। বিচারের দিন হাকিমের কাছে তার দলিল দাখিল করে। গরিব বলে সে আবিদ তার পক্ষে কোনো সাক্ষী আনতে পারেনি। এদিকে জাহিল আবিদের দলিলটি জাল প্রমাণ করতে চায়। সে বলে, হুজুর, আবিদের পক্ষে একজনও সাক্ষী নেই, তার দাবি অসত্য বলে সে একজন সাক্ষীও আনতে পারেনি। আর দেখুন, আমার দলিলই হলো সত্য, তা প্রমাণের জন্য আমি অনেক সাক্ষী এনেছি। এতেই তো বুঝতে পেরেছেন যে বাড়ির আসল মালিক হলাম আমি। হাকিম বললেন, জাহিল, তোমার কথা ঠিক, আবিদের পক্ষে কোনো সাক্ষী নেই, কিন্তু আমার কাছে তার পক্ষে তুমি যে অনেকগুলো টাকা দিয়েছিলে, এগুলোই আমি সবার সামনে হাজির করলাম। এ বলে তিনি জাহিলের দেওয়া অনেকগুলো টাকা বের করে সকলকেই দেখালেন। হাকিম আবিদের পক্ষে রায় দিলেন আর ঘুষ দেওয়ার অপরাধে জাহিলকে হাজতে পাঠালেন। ইনসাফ সম্বন্ধে আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা ন্যায় বিচারে অটল থাকো। জুলুম সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো জুলুম করো না, কেননা জালিমের বিরুদ্ধে মজলিমের দোয়া কবুল হয়। প্রকৃত মুসলিম হলো ওই ব্যক্তি যিনি ইনসাফ কায়েম করেন।